নমস্কার বন্ধুরা, আমি সোমা। ফ্লেভারস অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। আমরা বাঙালিরা প্রায় প্রত্যেকেই কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসি। তবে এই প্রচণ্ড গরমে খুব বেশি তেল ঝাল মশলা দেওয়া খাবার খেতে কারোরই খুব একটা ভালো লাগে না। তাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব একটা দই মাছের রেসিপি। একদম হালকা পাতলা এই মাছের ঝাল দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রচণ্ড গরমেও কিন্তু এই মাছের ঝালটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই দই দিয়ে মাছের ঝালের রেসিপি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। দুটো পিঠে উল্টে পাল্টে খুব ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নেব। পুরো মাছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য কড়া গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো ছেড়ে দিলাম। কোনো রকম নাড়াচাড়া না করে এক পিঠটা 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট মাছের পিসগুলো এক পিঠটা ভেজে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে উল্টে দেব। যেহেতু দই দিয়ে মাছের ঝাল করব, তাই মাছ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। দুটো পিঠই হালকা লাল করে ভেজে নেব। দেখো, দুটো পিঠই হালকা লাল করে মাছ ভেজে নিয়েছি। এবার মাছের পিসগুলো তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর এবার একটা মশলা তৈরি করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ, 2 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা পেস্ট করে নেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। আরও একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই। এতে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। মাছের ঝালে একটা সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রঙটা খুব সুন্দর হবে, কাশ্মীরি লঙ্কাতে ঝাল হয় না। আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। টক দইতে একটু চিনি মিশিয়ে দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দইয়ের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা দেখো খুব ভালো মতন কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু একটু ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা যে পরিমাণ ঝোল রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী জলটা দিয়ে নেবে। ঝোলটা ফুটে ওঠার পর আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। ঝোলের সাথে মাছগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। লো আঁচে চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। মিনিট 4 পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার মাছগুলোকে উল্টে পাল্টে দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নেব।
আমাদের দই দিয়ে মাছের ঝাল কিন্তু একদম রেডি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দই দিয়ে একটা দারুণ সুন্দর মাছের ঝালের রেসিপি। তবে আজকের মাছের ঝালটা কিন্তু একটু ঝোল রেখেছি, তাই তোমরা এটাকে মাছের ঝালও বলতে পারো, আবার ঝোলও বলতে পারো। এইভাবে দই দিয়ে মাছ রান্না করলে কিন্তু দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এই গরমেও কিন্তু এই রকম মাছের ঝাল দিয়ে ভাত খেতে সকলেই খুব পছন্দ করবে, খুব তৃপ্তি করে খেতে পারবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।